আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছে নতুন বছরে এবং সবার পুরোটা বছর খুব ভালো যায় সেই কামনাই করছি। আজকে পাবলিক স্পিকিং এর পঞ্চম পর্ব এবং আজকে আমরা ইন্টারেস্টিং একটা টপিকে কথা বলবো, পাবলিক স্পিকিং অ্যাজ এ ক্যারিয়ার। আমার যেহেতু আরেকটি কোর্স আছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের সিটপিকে, সেটা যখন আমি প্রিপেয়ার করছিলাম হঠাৎ করে আমি চিন্তা করলাম, আচ্ছা পাবলিক স্পিকিংকে একটা ক্যারিয়ার হিসাবে গ্রহণ করা যায়? তো চিন্তা করতে করতে যে জিনিসটা আমি বের করলাম, হ্যাঁ, পাবলিক স্পিকিংকেও আমরা আমাদের একটা বেটার ক্যারিয়ার হিসেবে ব্যবহার করতে পারি। এখন যেটা আমি সবসময় বলে থাকি যে আপনি যখন একটা নতুন কিছু আপনার ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে যাবেন বা একটা নতুন কিছু করতে যাবেন, তখন অনেক বাধা আসবে বা অনেক মানুষই অনেক কথা বলবে। কিন্তু এখনকার যুগে কিন্তু এই স্পিকারদের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। মানুষজন কিন্তু কথা শুনতে ভালোবাসে, মানুষজন কথা বলতে যেরকম ভালোবাসে কথা শুনতেও ভালোবাসে। তো পাবলিক স্পিকিংকে অবশ্যই একটা ক্যারিয়ার হিসেবে গ্রহণ করা সম্ভব। সেটা আপনি পার্ট টাইম ক্যারিয়ার গ্রহণ করতে পারেন, ফুল টাইম ক্যারিয়ার গ্রহণ করতে পারেন। আপনি আপনার বিজনেস আছে, আপনি কোনো জায়গায় জব করেন, আপনি তো মাঝখানে একদিন বা 2 দিন সময় বের করে কোথাও গিয়ে আপনি কথা বললেন, সেটা আপনার একটা যেরকম পার্ট টাইম ক্যারিয়ার হিসেবে গ্রহণ করা হলো, ঠিক সেরকমভাবে আপনি ফুল টাইম ক্যারিয়ার হিসেবে পাবলিক স্পিকিংকে নিতে পারেন। এখন ফুল টাইম ক্যারিয়ার বলেন আর পার্ট টাইম ক্যারিয়ার বলেন, আমি আজকে আপনাদেরকে কিছু টিপস বলবো, যে টিপসগুলো ফলো করলে আপনার কথা মানুষ শুনবে, আপনাকে মানুষ স্পিকার হিসেবে যাবেই তাদের প্রোগ্রামে। এখন আপনি যখন একটা কথা বলতে যাবেন, আপনার কথার মধ্যে আপনি প্রথমেই, যেমন আমাদের চারপাশে অনেক ধরনের অনেক সমস্যা আছে, আমরা সেই সমস্যাগুলোর সমাধান চাই। তো আপনি সেই যে কোনো একটা সমস্যা পিক করে সেটার একটা সমাধান বের করুন, সহজ সমাধান, যে জিনিসটা মানে কঠিন সমাধান না, প্রত্যেকটা জিনিসের একটু সমাধান আছে, কিন্তু মানুষটাই সহজ সমাধান, যে জিনিসটা মানুষ ভালোভাবে গ্রহণ করতে পারবে, খুব তাড়াতাড়ি অ্যাবজর্ভ করতে পারবে, সেরকম একটা সমস্যার সমাধান বের করেন। যখন আপনি সেই সমস্যার সমাধানটা মানুষের সামনে বলবেন, মানুষজন আপনার দ্বিতীয়বার একটা কথা শোনার জন্য মুখিয়ে থাকে। তো আপনি যখন একটা সমস্যার সমাধান নিয়ে যাবেন, তো সেটা একটা প্লাস পয়েন্ট হবে। তারপরে আপনার কথার মাঝখানে কিছু গল্প বলুন। হতে পারে সেটা আপনার নিজের জীবনের গল্প, হতে পারে সেটা কোনো বড় মানুষের গল্প, হতে পারে সেটা আপনার কোনো বন্ধুর গল্প, হতে পারে সেটা আপনার কোনো ফ্যামিলি মেম্বারের গল্প। গল্প বলে আমরা সবাই কিন্তু গল্প শুনতে ভালোবাসি। গল্প বলে মানুষের মানে কনসেন্ট্রেশনটা আপনার দিকে নিয়ে আসেন, যে হ্যাঁ মানে আমি খুব মানে মানুষকে বুঝাবেন যে আমার কথা তোমাকে দ্বিতীয়বার শুনতে আসতে হবে, আমি এমনভাবে কথা বলি, আমি এমনভাবে আমার স্পিকিংটা দেই। দেন মাঝে মাঝেই কিছু জোকস ক্র্যাক করেন। মানুষজন আপনি যখন একটা স্পিকিং করতে যাবেন, মানে আপনি যখন একটা বিষয়ে কথা বলতে যাবেন, তো আপনি তো নিশ্চয়ই 10 মিনিট 15 মিনিটের জন্য যাবেন না, মানে মিনিমাম তো 30 মিনিটস 40 মিনিটস আর 25 মিনিটস এরকমই তো হয়। টানা কথা শুনতে শুনতে যদি মানুষজন বিরক্ত না হয়ে যায়, মাঝখানে এমন একটা জোকস বলেন বা এমনভাবে আপনার কথাটাকে উপস্থাপন করেন যে মানুষজন হেসে দিতে বাধ্য হবে এবং আপনার পরবর্তী কথাগুলো শোনার জন্য মুখিয়ে থাকবেন। দেন হচ্ছে, এখন মানুষজন আপনার কথা কেন শুনবে? মানুষজনকে আপনি কি চিনেন? তো আমার যেটা মনে হয়, প্রথমে আপনি নিজের কিছু ভিডিও বানিয়ে সেটা ইউটিউবে আপলোড দেন, ফেসবুকে আপলোড দেন, সেখান থেকে তো মানুষজন আসলে চিনবে। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আপনি ভিডিও বানান, তো মানুষজন তো সেখান থেকে আপনাকে জানবে। মানুষজন আপনাকে জানবে কিভাবে? এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই খুব অ্যাক্টিভ থাকি, আপনি নিজের কোনো একটা প্রবলেম সলভ করে সেটা নিয়ে ভিডিও বানান, সুন্দর করে কথা বলে সেটা নিয়ে ভিডিও বানান, সেখান থেকে তো মানুষজন আপনাকে পিক করবে। অথবা আপনি যদি আপনার পাবলিক স্পিকিংয়ের সেই গুণটা আপনার মধ্যে থাকে, আপনি যে কোনো জায়গায় আপনাকে যদি বলা হয় বা আপনি আপনার কোনো ভার্সিটি প্রোগ্রামে, কোনো অফিসের প্রোগ্রামে আপনি কথা বলেন, বা আপনি আপনার এলাকার মধ্যে কোথাও কথা বলেন এবং
অবশ্যই প্রথমে একদম মানে শুরুর দিকটাতে আপনাকে অবশ্যই একটু কম্প্রোমাইজ করে বা পেমেন্ট ছাড়াই কথা বলতে হবে। আস্তে আস্তে যখন আপনি একটা লেভেলে চলে যাবেন তখন দেখা যাবে যে আপনি যে কষ্টটা করেছেন সেই কষ্টটা একদিন সফলতা পাবে, এবং তখন আপনার জন্য আপনার বলতেও হবে না যে আপনার পেমেন্টটা কত, তখন মানুষজন আপনার গুরুত্ব বুঝে সেই অনুযায়ী আপনাকে পেমেন্ট দিবে। তো মানুষজন যেরকম বিজনেসের ক্ষেত্রে টাকা ইনভেস্ট করে, পাবলিক স্পিকিং এ বেটার হওয়ার জন্য প্রথমে আপনার একটু শ্রমটা দিতে হবে। আপনি নিউ কিছু কন্টেন্ট বানান বা তারপরে নিউ ভিডিও বানান, প্রবলেম সলভ করে আপনার এলাকাতে বা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনি ফ্রিতে স্পিকিংটা দেন। আস্তে আস্তে মানুষ আপনাকে জানুক, মানুষ আপনাকে জানতে তো একদিন আপনাকে আপনার শিডিউল পাওয়ার জন্য মানুষের 1 মাস, 1.5 মাস, 2 মাস ওয়েট করা লাগবে। তো পাবলিক স্পিকিংকেও ক্যারিয়ার হিসেবে গ্রহণ করা যায়, এবং সেটার জন্য একটু কষ্ট করতে হয়, সব কিছুর জন্য একটু কষ্ট করতে হয়, সেটার জন্য একটু কষ্ট করতে হয়। সেই জিনিসটাই আজকে বলা ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যাদের এই ইচ্ছাটা আছে বা যাদের আজকে ভিডিওটা দেখার পর সেই ইচ্ছাটা জাগবে যে হ্যাঁ আসলে তো আমি জিনিসটা জানি, তো আমি জিনিসটার জন্য আরেকটু প্র্যাকটিস কেন করছি না, আরেকটু কষ্ট কেন করছি না, তাহলে তো মানুষজন আমাকে জানতে পারবে। আর এখনকার যুগে কিন্তু স্পিকাররা ওয়ান কাইন্ড অফ সেলিব্রিটি হয়ে যায়। অনেক মানুষজন জানে, অনেক মানুষজন তাদের সাথে সেলফি তুলতে চায়, অনেক বড় মানুষজন তাদের সাথে কথা বলতে আসে। তো কিন্তু অনেক বড় একটা সুযোগটা কাজে লাগান। আপনি চাইলে পাবলিক স্পিকিংকে আপনার একটা বেটার ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে পারেন। আজকের ভিডিও এইটুকুই। আল্লাহ হাফিজ সবাইকে।